জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। অন্যদিকে দলের প্রতি জন আস্থা তৈরিতে নেতাকর্মীদেরকে বলেছেন তারেক রহমান। জুলাই সনদ সই করার আগে গতকাল যেসব ঘটনা ঘটেছে তাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বলেছেন এসব ঘটনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। দুপুরে রাজধানীর পানি ভবনে এক সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষে সম্ভব না। এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। এদিকে আরেক অনুষ্ঠান শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকালের বিশৃঙ্খলার সমালোচনা করেন। বলেন এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল সনদে সই না করলেও আগামী নির্বাচনে তা কোনো প্রভাব ফেলবে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মানুষের সেবক হিসেবে কাজ করতে। বিএনপির যত নেতাকর্মী আছে, আসুন আমরা রাজনীতিটিকে আজ এমন ভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। যারা করেছেন তাদের। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।